পৌষের শীতে কাঁপছে দেশ, জনজীবনে স্থবিরতায় বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা, বিভিন্ন স্থানে মৃদু শৈত্য প্রবাহে দুর্ভোগ। মুন্দিয়া পাত দিছি, সুটের গাদ দিছি, চাদর গাদ দিই, তাও হাত পাও টাটায় শুলে কিটকিটে। ঠান্ডা বাতাস, আগুন ছাড়া থাকতে পারি না। সকাল ধরে ঠান্ডাটা বেশি পড়তে আছে, এর লেগে আগুন পড়তেছে। ঠান্ডা থরথর করে কাঁপতে, গোসল করতে না। কাজকর্ম রোজগার কাজ সব কমে গেছে। শীতের জন্য ভাড়া একটু কম হচ্ছে। কোনো কুয়াশা, এটা দেখা যাচ্ছে হয়তো আগামী আরো 2-3 দিন শীতের যে অনুভূতি এটা কন্টিনিউ করবে। কনকনে ঠান্ডায় গরম কাপড় বেচা কেনার ধুম, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এখানে কম দামি কাপড় চোপড়ের জন্য আমরা এখানে নেওয়ার জন্য আসছি। আরো শীত পড়বে, মাল আরো ভালো বেচবো ভাই আমরা। প্রায় ক্ষমতা অনুযায়ী কিনতে পারতেছে, এই জন্য ভিড়। এদিককার ঠান্ডা ওদিককার ঠান্ডা, এই ঠান্ডাতে আরো বেশি জড়িয়ে দিচ্ছে। ওই দিক থেকে বাতাসে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, রুগী তো আছে এক অসুস্থ। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খসড়া তালিকায় ভোটার বাড়ল প্রায় 18.5 লাখ, যুক্ত হলেন 7 দেশের প্রবাসীরা। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। রাজনৈতিক তর্ক বিতর্কে ঢাকা পড়ছে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু, বললেন মির্জা ফখরুল। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ টুকুর। বঙ্গবন্ধুর ভাস্কর্য মুজিব কেল্লা নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অনুসন্ধানে দুদক। ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশুর বিরুদ্ধে মামলা। আইএমএফ এর পরামর্শে নয়, রাজস্ব বাড়াতেই 43 পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত, বললেন অর্থ উপদেষ্টা। দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা নাকচ।